السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম সেই মহান স্রষ্টার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, তারই ধারাবাহিক ক্লাসে আজকে 50তম পর্বে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এক নতুন বিষয় শুরু হবে, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ব্যাপারে। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মিন উসুল আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের নীতিমালার মধ্যে হচ্ছে তথা তাদের আকিদার মৌলিক আকিদার মধ্যে হচ্ছে এটা যে সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের হৃদয় এবং তাদের জিহবা, তাদের তাদের হৃদয়, তাদের জিহবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের জন্য আহ মানে সালামাত রয়েছে, অর্থাৎ তারা হৃদয়ে কোনো প্রকার তাদের ব্যাপারে ঘৃণা রাখেনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর না জিহবা দ্বারা তাদের ব্যাপারে কটূক্তি, কোনো রকম আপত্তিকর বিষয় মুখ দিয়ে বের করেছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মৌলিক আকীদার মধ্যে। সাহাবায়ে কেরাম তিনারা সৎ ছিলেন এবং তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হিসেবে চয়ন করেছিলেন। তো তাদের ব্যাপারে স্পষ্ট ধারণা রাখা, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি ঘৃণা না করা, তাদের ব্যাপারে কটূক্তি না করা, এটা ঈমানের অবিচ্ছিন্ন অংশ। জি, কারণ সেই সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্যে এটা পড়ে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আমাদের হৃদয় তাদের প্রতি ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অপছন্দ করা থেকে মুক্ত থাকবে এবং আমাদের জিহবা তাদের ব্যাপারে এমন কথা বলা থেকে বেঁচে থাকবে যেটা তাদের উপযুক্ত নয়, যেটা তাদের উপযুক্ত নয়। তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা যে কোনো মানুষের জিহবা তাদের ব্যাপারে কটু মন্তব্য করতে পারে না এবং কোনো মানুষের হৃদয়ে তাদের প্রতি ঘৃণা, তাদের প্রতি হিংসা, তাদের প্রতি বিদ্বেষ, শত্রুতা, তাদেরকে অপছন্দ, এই বিষয় রাখতে পারে না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই সব বিষয় থেকে তাদের হৃদয় মুক্ত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এটাই ধারণা রাখে যে আমাদের হৃদয় তাদের প্রতি ভালোবাসায়, তাদের শ্রদ্ধায়, তাদের মর্যাদায় পরিপূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য হৃদয়ে এগুলো পরিপূর্ণ হবে।
যেটা তার উপযুক্ত, যেমন ভাবে রাখা উচিত। আহলুস সুন্নাহ ওয়াল জামা আকীদার মধ্যে এটা যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণকে ভালোবাসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণকে, সাহাবীগণকে সমস্ত মাখলুকের উপরে প্রাধান্য দেন। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তারা হচ্ছে নবীর সাহাবীগণ, নবীর সাথীগণ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এজন্য তাদেরকে ভালোবাসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর রাসূলকে ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। ফলে তাদের ব্যাপারে জিহবা গালি দেওয়া থেকে, কটু মন্তব্য করা থেকে, তাদের প্রতি ভর্ৎসনা করা থেকে, তাদেরকে ফাসিক বলা থেকে, তাদেরকে কাফির বলা থেকে আহ দূরে থাকতে হবে। এই ধরনের যেকোনো, যেমন বিদআতীরা করে থাকে তা করলে হবে না। অনেক বিদআতী রয়েছে যারা সাহাবীদের ব্যাপারে নেগেটিভ ধারণা রাখে, তাদের ব্যাপারে কটু কথা বলে, আপত্তিকর কথা বলে। তো যদি এগুলো থেকে মুক্ত থাকে, তো স্বাভাবিকভাবে তাদের প্রতি তাদের প্রশংসা এবং তাদের প্রতি সন্তুষ্টি এবং তাদের জন্য ইস্তেগফার করবে। কেন? কেন তাদেরকে ভালোবাসবে? বিষয়টি হচ্ছে এটা, যে তাদেরকে ভালোবাসতে হবে কেন? তাদের প্রশংসা করতে হবে কেন? আর তাদের জন্য ইস্তেগফার করতে কেন হবে? তাদের জন্য ইস্তেগফার করতে কেন হবে? তো বিষয়টি হচ্ছে যে তাদের প্রতি ইস্তেগফার কেন করতে হবে? প্রথম কথা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আহ ভাষ্য অনুযায়ী তারা স্বর্ণযুগের, তারা কোথায়? স্বর্ণযুগের। আল্লাহ নবী কি বলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো আহ তো এই হাদিস থেকে কি বোঝা যায়? যে তারা সর্বোত্তম, আল্লাহ নবী সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। তো যদি আল্লাহ নবী সর্বোত্তম বলে সেই ঘোষণা করেন, তো আমাদেরকেও তাদেরকে সর্বোত্তম মনে করতে হবে। আর সর্বোত্তম আল্লাহ নবী কেন বলেছেন? অবশ্যই তাদের মধ্যেই সেই রকম গুণ আছে বলেই। তো আহ এই জন্য তাদেরকে ভালোবাসতে হবে, তাদের প্রশংসা করতে হবে। প্রথম বিষয়টি আশা করি আপনারা আহ বুঝতে পারছেন। জি। তো এখানে এটাই বলছে যে আল্লাহর প্রতি মানে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তো খায়রুন নাসি কারনি, যে আমার নিকটে সবচেয়ে, খায়রুন নাসি কারনি মানে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম জামানা কি? উত্তম জামানা হচ্ছে আমার আমার জামানা, তারপরে সাহাবীদের জামানা, তারপরে সাহাবীদের জামানা। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে সাহাবীদের জামানা। এক মিনিট। জি। তো মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার জামানা। তারপর আল্লাহ নবী বলেন যে তারপরে তাদের পরে যারা, অর্থাৎ সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে কার? সাহাবীদের জামানা, তারপরে তাবিঈনদের জামানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোত্তম বলেছেন। আর সর্বোত্তম এমনি হয়ে যায়নি, তাদের মধ্যেও এরকম গুণ আছে বলে। জি, এটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা তাদেরকে এই জন্য ভালোবাসবো, এই জন্য আমরা তাদের জন্য ইস্তেগফার করব,
এই জন্য আমরা তাদের প্রতি সন্তুষ্ট হব, কারণ তারা হচ্ছে একটি মাধ্যম রাসূলের মাঝে ও তার উম্মতের মাঝে। রাসূল ও তার উম্মতের মাঝে তারা একটি ওয়াস্তা, মাধ্যম। তারাই শরীয়তের জ্ঞান অর্জন করেছে, তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জ্ঞান নিয়েছে, তারা শরীয়তকে নাজিল হতে দেখেছে, পরবর্তী প্রজন্ম সাহাবী থেকে এই দিন নিয়েছে। তাহলে রাসূল ও পরের উম্মত যারা এসেছে তাদের মাঝে ওয়াস্তা কারা হচ্ছেন? সাহাবায়ে কেরাম। সেই সাহাবীরা যদি এই দিনকে না পৌঁছাতেন, তাহলে আমরা এই দিনকে পেতাম না। তো এটা বড় একটা ইহসান করেছে। এইজন্য ওলামাগণ বলেন যে পৃথিবীতে আমরা যা কিছু কল্যাণ করি না, যা কিছু কল্যাণ করি না কেন, সেই কল্যাণের পিছনে সাহাবীর ভূমিকা রয়েছে। জি, কারণ তারা সেই সময় নিজের জান, নিজের প্রাণ, নিজের বাড়িঘর, নিজের আত্মীয়-স্বজন, নিজের জন্মভূমি সবকিছু ত্যাগ করেছেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। তারপর তিনারা নিজের জীবনে ইসলাম বাস্তবায়ন করেছেন, অন্যদের নিকটে পৌঁছেছেন। তো তারা ওয়াস্তা। এইজন্য আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য ইস্তেগফার করব। তৃতীয় কারণ হচ্ছে, এই কারণে আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য ইস্তেগফার করব, তাদের জন্য রহমের দোয়া করব, তাদের প্রতি সন্তুষ্ট হব। কারণ তাদের দ্বারা অনেক বিজয় হয়েছে, প্রবল আকারে বিজয় হয়েছে। জি, এই কারণে আমরা কি করব? ভালোবাসবো। তাদের কারণে বিজয়ী হয়েছে অনেক। সেই ইসলাম শুরু হয় কুরাইশ বংশ থেকে, সেই মক্কা থেকে। আর মক্কা থেকে আস্তে 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 পুরো বিশ্বে এর আলো ছড়িয়ে যায়। কাদের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় সেই আরব এবং তার আশপাশ কিছু এলাকা আহ দাওয়াত পৌঁছেছিল। তারপরে আল্লাহ নবী যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম এই দিনকে পুরো বিশ্বব্যাপী যতদূর সম্ভব হয় তারা পৌঁছেছিলেন। এটা কারণ হতে পারে যে সেই সাহাবীদের একটা ভূমিকা রয়েছে আমাদের মুসলিম হওয়াতে। তো এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। যদি এরকমটাও হতে পারতো যে তারা এইভাবে বিজয়ী হতো না, নিজের আয়ত্তে করতো না, মানুষ বেধর্মী হয়েই থাকতো। আর বেধর্মের ঘরে জন্ম নিলে বেধর্মী হতো। জি, আশা করি বুঝতে পারছেন আপনারা। চতুর্থ বিষয় হচ্ছে যে আহ, তাদের ব্যাপারে ফজিলত এই উম্মতের মাঝে, মানে উম্মতের মাঝে তারা ফজিলতকে ছড়িয়েছে। ফজিলতের বিষয়কে ছড়িয়েছে মানে কি? মানে এমন যে যেটা দ্বারা তাদেরকে প্রাধান্য দেওয়া হবে কিংবা তাদেরকে ভালোবাসতে হবে সেগুলো, যেমন তাদের মধ্যে সততা, কল্যাণকামিতা। তারা কতটা সৎ ছিল, তারা কতটা কল্যাণকামী ছিলেন, পর উপকারী ছিলেন, কতটা চরিত্রবান ছিলেন, কতটা শিষ্টাচার ছিলেন তারা, যেটা অন্যদের মধ্যে পাওয়া যায় না। সাহাবী ব্যতীত তারা যেভাবে শিষ্টাচার, স- সততার অধিকারী, কল্যাণকামী ছিলেন, তা অন্যদের মধ্যে দেখা যায় না। আর ওই রকম ভাবে পাওয়া যায় না। বলকে যদি আপনি ইতিহাস পড়েন তাহলে আপনি পাবেন না এরকম কথা। সেই সময় লোক বড় আশ্চর্য হয়েছে তাদের আখলাক চরিত্র দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের সম্মান দেখে অবাক হয়েছে। বলেছে যে এইরকম ভাবে কোনো ব্যক্তির সম্মান করা হয়, ধর্মগুরু সম্মান করা হয়, ইতিপূর্বে কোথাও দেখা হয়নি।
কিংবা শুনিনি। জি, তো এই কারণে আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের জন্য ইস্তেগফার করব। তো এক কথায় আমরা সাক্ষ্য প্রদান করব তাদেরকে ভালোবাসার প্রতি, তাদেরকে ভালোবাসতে হবে এবং আমরা নিজ জিহ্বা দ্বারা তাদের প্রশংসা করব, যে প্রশংসার উপযুক্ত তারা, যে প্রশংসার উপযুক্ত তারা। আর ২ যে পথভ্রষ্ট পথ রয়েছে, সেই ২ পথভ্রষ্ট থেকে আমরা আ মুক্ত হব। একটি হচ্ছে রাওয়াফিজের পদ্ধতি, রাওয়াফিজের রাস্তা, যারা সাহাবীদেরকে গালি দেয়। রাফিজ, রাওয়াফিজ, শিয়া। শিয়াদের মধ্যে যেটা একটা জঘন্য একটা দল, শ্রেণী, হ্যাঁ? পথভ্রষ্ট দল, যারা সাহাবীদেরকে গালি দেয় আর আহলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করে। আহলে বাইতের ব্যাপারে তারা বাড়াবাড়ি করে। তো এদের পদ্ধতি থেকেও বেঁচে থাকতে হবে। আর নওয়াসিবদের, নওয়াসিব কারা? যারা আহলে বাইতকে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে গালি দেয়। তো রাওয়াফিজ বলে, নওয়াসিব বলে, উভয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। উভয় থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। জি। রাওয়াফিজ শিয়াদের মধ্যে একটি নিকৃষ্ট দল, যারা কাফির। কারণ তারা সাহাবীকে গালি দেয়, যে সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। এমনকি উম্মত মুহাম্মাদের মধ্যে সর্বোত্তম যে নবীর পরে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে গালি দেয়, তাকে কাফির বলে। তো তারা কি করে মুসলিম হতে পারে? জি, যে শিয়াদের এখন মূল কেন্দ্র হচ্ছে ইরান। ইরান, ইরানে তাদের সংখ্যা বেশি। ইরানের নেতা সেই রাওয়াফিজদের মধ্যে। ইরান ওই জায়গায় শিয়াদের অবস্থান বেশি। এইজন্য তাদের মতানুসারে যারা চলে, তাদেরকে, তাদের প্রতি তারা সহানুভূতি রাখে। বাকি বাকি যারা তাদের বিরোধিতা করে, তাদের জন্য তারা সংকীর্ণ করে দেয়। তাদের জন্য সেখানে তাদের জমিনকে সংকীর্ণ করে দেয়। প্রশস্ত, তাদেরকে শান্তিভাবে থাকতে দেয় না। তো যাই হোক, আমরা আ আমরা বুঝবো যে আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইতকে নওয়াসিবরা গালি দেয়। কিন্তু আহলে বাইত যদি দেখা যায়, আহলে বাইত তারাও সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখুক সাহাবী। তো আহলে বাইত যারা সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে যারা সাহাবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ঈমান অবস্থায় আর সেই অবস্থায় মারা গেছেন। তো তাদের প্রতি ৩ টি হক রয়েছে। কয়টি হক? ৩ টি। একটি হচ্ছে সোহবতের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছিলেন। সাহাবী হওয়াটা তো বিশাল ব্যাপার। দ্বিতীয় হচ্ছে হাক্কুল ঈমান, তারা মুমিন ছিলেন। জি। তৃতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার হক। তারা কারাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। তো এই হচ্ছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জন্য। তো আ এই পূর্বে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী কারা? সাহাবী কারা? এটা জানতে হবে। সাহাবী হচ্ছে তারাই যারা ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে এবং সেই অবস্থায়, ঈমান অবস্থায় মারা গেছে। তাকে সাহাবী বলা হয়। রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন ঈমান অবস্থায় এবং ঈমান অবস্থায় মারা গেছে। জি। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই ব্যক্তি ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে তার অনুসরণ করেছে, তার আনুগত্য করেছে। ফলে তাকে সাহাবী বলা হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ, যে রাসূলের সাথে যদি একবার ঈমান অবস্থায় কেউ সাক্ষাৎ করে আর তার মৃত্যু ঈমানের উপরে হয়, তাহলে সে সাহাবী। অন্যদের ক্ষেত্রে সাহাবী বলা হয় না। সাহাবী মানে কি সঙ্গী। অন্যদের ক্ষেত্রে একটা লম্বা সময় কাটানোর পর, অতিবাহিত করার পর তাকে সাথী বলা হয়। জি।
তাকে সাথী বলা হয়, কিন্তু নবীর ক্ষেত্রে না। নবীর ক্ষেত্রে যে কেউ যদি ঈমান অবস্থায় নবীকে দেখে, কিছু সেকেন্ডের জন্য যদি দেখে, আর আর মানে ওই অবস্থায়, মানে ঈমান অবস্থায় মারা যায়, তাহলে সে কি হবে? সাহাবী হবে। জি। তো লেখক রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে অবস্থান বলা হলো, তিনি উল্লেখ করলেন, আপনারা শুনলেন, তার দলিল কি? তার দলিল কিভাবে তারা দলিল উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেন, যে ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। যে যারা তাদের পরে এসেছে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের ওই সমস্ত ভাইকে ক্ষমা করে দাও যারা ইমানে অগ্রগামী, ইমান পূর্বে ইমান এনেছে, আর আমাদের হৃদয়ে তাদের বিরুদ্ধে কোনো প্রতি বিদ্বেষ রাখিও না, শত্রুতা রাখিও না। যারা লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের প্রতিপালক, আপনি দয়াশীল এবং ক্ষমাশীল। তো এখানে কি বলেছেন আল্লাহ তাআলা, যে যারা বলে, মানে পরবর্তীতে যারা আসে তারা বলে যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানে গত হয়ে গেছে, ঈমানের সাথে, আর তাদের ব্যাপারে আমাদের হৃদয়ে হিংসা বিদ্বেষ এগুলো কিছু দিও না। তো সাহাবীদের উদ্দেশ্য তো এখানে আহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদেরকে সাহাবীদের ব্যাপারে বলেছেন যে তাদের ব্যাপারে তোমরা ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা রাখিও না। তো এই আয়াতটি ২ আয়াত, পূর্বের ২ আয়াতের পরে, যেমন আ আরেকটি আল্লাহ তাআলা কি বলেন? লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। যে সেই সমস্ত ফকির মুহাজির যাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের ধন সম্পত্তি থেকে তারা আল্লাহ তাআলার ফজলকে সন্ধান করতে গিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে গিয়ে, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলের সহযোগিতা করতে গিয়ে, আর এরাই হচ্ছে সত্যবাদী। এরাই হচ্ছে সত্যবাদী। তো মুহাজিরদের সর্বপ্রথম যেটা হচ্ছে, মুহাজিরদের মধ্যে যারা বেশি এগিয়ে ছিলেন কিংবা ফজিলতের অধিকারী, তারা কে? আবু বকর, ওমর, উসমান, আলী ইবনে তালিব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আবু বকর, ওমর, উসমান, আলী ইবনে তালিব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ফজলের সন্ধানে। তো এখানে আসলে কি আল্লাহ তাআলার ফজলের সন্ধানে বলতে কি? অনুগ্রহ, ইখলাস নিয়া, সঠিক নিয়তে। ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলা, মানে আসল আমল করে। আল্লাহ এবং তার রাসূলের সহযোগিতা কি করা হয়? আল্লাহ এবং তার রাসূলের সহযোগিতা কি করা হয়? মানে তার তার যে বিধান তিনি ছেড়েছেন, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। তো সেই অনুযায়ী জীবনযাপন করে তাদের সহযোগিতা হয়। আল্লাহ তাআলা তো কারোর সহযোগিতার প্রয়োজন নেই। তিনি তো পরিপূর্ণ। সহযোগিতা মানে হচ্ছে যে তার শরীয়তকে মেনে চল। জি। উলাইকা হুমুস সাদিকুন, অর্থাৎ এটা যারা তারা করেছে, করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, এটা এই উদ্দেশ্যটাই থাকে তাদের। মানে মানুষ দেখানো নয়, মানুষকে শোনানোর জন্য নয়। মানে সত্য নিয়তে আরকি। সত্য নিয়তে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনসারদের ব্যাপারে, আনসারী সাহাবীদের ব্যাপারে বলে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা পূর্বে থেকেই আ
মানে অবস্থান করেছে, ঘর বানিয়ে নিয়েছে, ইমানে রয়েছে, তারা ভালোবাসে কাদেরকে? যারা মুহাজির, যারা তাদের দিকে হিজরত করেছে তাদেরকে ভালোবাসে, এবং হৃদয়ে তাদের ব্যাপারে কোনো প্রয়োজন রাখে না। বলতে আর মানে তারা এসেছে তো কোনো ক্ষতি হলো কিংবা অসন্তোষ হয় এরকম কিছু রাখে না। যা কিছু দেওয়া হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আর তারা প্রাধান্য দেয় নিজের নফসের উপরে, নিজের নফসের উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, যদিও তারা দুরবস্থা, আহ, অসুস্থ অবস্থায় থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তিনটি গুণ বর্ণনা করেছেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহি, তারা কি করে? আনসারীরা মুহাজিরদেরকে ভালোবাসে। মানে আনসারী কাকে বলা হয়? আনসারী যারা মদিনা থেকে, মদিনাতে আগে থেকে অবস্থান করেছিল, মদিনায় যাদের বাড়ি ছিল, তারা আনসারী। আনসারী মানে সহযোগিতা করা, তারা সহযোগিতা করেছিল মুহাজিরদের। জি, তো তাদেরকে কি বলা হয়? আনসারী বলা হয়। তো সেই আনসারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা অন্যদেরকে প্রাধান্য দেয়, মুহাজিরদেরকে ভালোবাসে। তারা কি করে? মুহাজিরদেরকে ভালোবাসে, একটা হচ্ছে। আর দ্বিতীয় যেটা ফজিলতের কারণ হচ্ছে আনসারীদের, যে তারা হৃদয়ে কখনো প্রয়োজন মনে করেন, অর্থাৎ মুহাজিরদেরকে যা যা কিছু দিয়ে দেয় কিংবা দেওয়া হয়, সহযোগিতা করা হয় আল্লাহ নবীর পক্ষ থেকে, আল্লাহ নবীর এতে তত্ত্বাবধানে, তো ওই সময় তারা এটাকে মানে আপত্তিকর মনে করতেন, কিছু মনে করতেন। আর তারা কি করতেন? নিজের নফসের উপরে অন্য কাউকে প্রাধান্য দিতেন, যদিও তারা মানে অসুবিধায় থাকতো, অন্য কাউকে প্রাধান্য দেওয়া। এই গুণটি সহজে আসে না, এই গুণটি সহজে আসে না। জি, তো আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন? যে ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমানে সাথে গত হয়ে গেছে পূর্বে। আর এখানে কাদেরকে ক্ষমা করো? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা, মানে তারা হচ্ছে আহ কারা? সাহাবীরা, যারা চলে গেছে। হ্যাঁ, জি, যে ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যে যারা তাদের পরে এসেছে তারা বলে যে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের সাথে গত হয়ে গেছে। তো ঈমানের সাথে যারা গত হয়েছে তাদের মধ্যে শীর্ষে কারা আসবে? সাহাবীরা আসবে। জি, আর এটা কেয়ামত পর্যন্ত এই দোয়া করবে মানুষ। আহ, এই জন্য এটা এক প্রকার সাহাবীদের প্রশংসা, সাহাবীদের প্রশংসা করা হয়েছে যে সাবাকুহুম বিল ঈমান, তারা ঈমানের সাথে গত হয়ে গেছে। এটা কে বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো ব্যাপারে যদি বলে যে সে ঈমানের সাথে মারা গেছে, তাহলে এটা কত বড় ফজিলতের বিষয় বলুন তো। আল্লাহ তাআলার স্বীকৃতি এটা। মানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিন। তো সেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলার এটা বলা মূলত তাদের প্রশংসা। আর পরবর্তীতে যারাই আসবে তারা দোয়া করবে যে, হে আল্লাহ, তাদের ব্যাপারে আমাদের হৃদয়ে যেন তাদের প্রতি বিদ্বেষ না হয়। হ্যাঁ, এবং আহ, বিদ্বেষ না হয় এমন কিছু কথা যেন না বলা হয় যেটা তাদের সম্মানে মানে আঘাত লাগবে। তো এরকম যেন না হয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয় সেসব লোকদের ব্যাপারে যারা সাহাবীদেরকে গালি দেয়, তো তিনি বলেন, এতে আশ্চর্য হয়ও না, কারণ
তারা এমন কম, এমন জাতি যে তাদের আমল কেটে গিয়েছে তাদের মৃত্যুর কারণে। তো আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা চান যে তাদের আজর, নেকি এটা চলমান থাকুক তাদের মৃত্যু পরে। মানে সাহাবীদেরকে যারা গালি দেয়, সাহাবীদের ব্যাপারে কটু কথা বলে, তার মানে কি? তার মানে তাদের নেকি হচ্ছে, তাদের আরো মর্যাদা বাড়ছে। জি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী যে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেন লিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যে হে আল্লাহ তাদের ব্যাপারে আমাদের হৃদয়ে ঘৃণা বিদ্বেষ দিও না, যারা ঈমানের সাথে মানে গত হয়েছে, ঈমানের সাথে গত হয়েছে। এটা বলেনি আল্লাহ তাআলা। বলেন লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। মানে কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনবে তাদের জন্য এটা দোয়া। আজকে আমরা যদি এটা দোয়া করি, তাহলে আমাদের পূর্বে যতগুলো মুমিন চলে গেছে এবং যতগুলো মুমিন কিয়ামত পর্যন্ত আসবে, সকলের জন্য, সকলের জন্য। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, হে আমাদের প্রতিপালক, কারণ আপনি দয়াশীল, সহানুভূতিশীল। এইজন্য আপনার কাছে ইস্তেগফার করছি। দেখেন, এই দোয়ার মধ্যেও আল্লাহ তাআলার নামের ওসিলা নেওয়া হয়েছে। রউফ, রউফ আল্লাহ তাআলার নাম, রহিম আল্লাহ তাআলার নাম। ফলে আমাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হবে, যখন আমরা দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, যে জিনিসটা আমরা চাইবো সেই জিনিসের সাথে সংশ্লিষ্ট, সেই অর্থে যে নাম আছে আল্লাহ তাআলার, সেই নামের ওসিলা নিয়ে আমরা চাইব। আর প্রায় দোয়ার মধ্যে আপনি এটা দেখতে পাবেন। দোয়াতে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দোয়াতে এটা আপনি দেখতে পাবেন। যেমন আপনি আল্লাহর কাছে কি চাইছেন? রুজি চাইছেন, যে আপনার রুজি প্রশস্ত করা হোক। আপনি বলতে পারেন যে, হে আল্লাহ তুমি আমার রুজিকে প্রশস্ত করো, কারণ তুমি রাজ্জাক, কারণ তুমি রাজ্জাক। আপনি কোন অন্যায় করে ফেলেছেন, আপনি কোন অন্যায় করে ফেলেছেন, আর আপনি চাইছেন যে আপনার অন্যায়টা না জানতে পারে মানুষ, অনুতপ্ত হয়েছেন আল্লাহ তাআলার কাছে। আপনি চাইছেন যে সেটা যেন প্রকাশ না পায়, মানুষ জানতে না পারে। আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইছেন রীতিমতো। তো সেই জায়গায় আপনি দোয়া করতে পারেন, হে আল্লাহ তুমি আমার ত্রুটি কি, তুমি আমার গুনাহ কি, তুমি আমার পাপ কি, তুমি ছুপিয়ে দাও। কারণ তুমি সিত্তির, কারণ তুমি সিত্তির। এইভাবে আমাদেরকে দোয়া করতে হবে। তাহলে এইভাবে যদি দোয়া করি, তো দোয়া কবুলের আশাটা আরো প্রবল হয়ে যায়, বেড়ে যায়। তো আমাদেরকে সবসময় এইভাবে দোয়া করার চেষ্টা করতে হবে। তারপরে দেখেন, লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়া তাআতুন নবী ফি কওলিহি লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তার এই কথায়, তার এই বাণীতে, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমাদের আমার সাহাবীকে, আমার সাহাবীকে গালি দিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, যদি তোমাদের মধ্যে কেউ আহ মিথলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড়ের মতো খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাহলে তার সেই উহুদ পাহাড় সমতুল্য খরচ করাটা তোমাদের মধ্যে না, আহাদিম মানে সাহাবীদের মধ্যে কারো এক মুদ অথবা অর্ধ মুদ পর্যন্ত পৌঁছাবেন। মুদ একটি পাত্র, মুদ একটি পাত্র। জি, তাহলে এই হাদিসটি চিন্তা করুন, যে আল্লাহ নবী তিনি বলেছেন তাদেরকে গালি দেওয়া যাবে।
উহুদ পাহাড়, উহুদ পাহাড় সমতুল্য সোনা যদি দান করে। উহুদ পাহাড় কত তো জানেন? কোনদিন যাবেন তো দেখবেন বিশাল, বলো প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার, যাই হোক এইভাবে নিয়ে আছে উহুদ পাহাড়। এত বড় উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দান করেও সে সাহাবীদের এক মুদ বরাবর যা খরচ করেছে অথবা অর্ধমুদ তার সমতুল্য হয়। আল্লাহু আকবার। কারণ তাদের আমলের মধ্যে সেই ইখলাস, সেই সততা ছিল, যার ফলে তাদের সমতুল্য আমল করা সম্ভব নয়। আজকে আমরা দুর্বল, সামান্য একটু মুসিবত এলে আমরা ইবাদত ছেড়ে দিই, ইবাদত কমিয়ে দিই। সাহাবায়ে কেরাম পুরো মুসিবতে, পুরো আজকের জামানা হিসাবে মানে সবসময় মুসিবতে পুরো জীবন কাটিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার দেওয়া প্রশান্তি তাদের হৃদয়ে ছিল, কিন্তু আহ দুনিয়ার সাথে লড়াই, দুনিয়া যে কাফিরদের কারণে সংকীর্ণ হয়ে গেছিল, এটা স্পষ্ট বিষয়, এটা স্পষ্ট বিষয়, আমরা সকলেই জানি। তো তা বলতে এটা হচ্ছে মাতুব এর উপরে করা হয়েছে, যে সালামা বলা হয়েছে, সালামাতু কুলুবিহিম এর উপরে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হৃদয় এবং জিহবা মুক্ত ছিল তাদের উপরে কটু কথা বলা, তাদের উপরে বিভিন্ন রকমের মন্তব্য করা থেকে। অনুরূপভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত রয়েছে। আর দলিল কি দিয়েছেন তিনি? লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। তো এখানে সাব বলতে কি? সাব বলতে ত্রুটি বের করা, কারো অসম্মান করা, এমন কথা বলা যে কথাটি হয়তো শুনলে সে অসন্তুষ্ট হবে। যদি এটা মানুষের অনুপস্থিতিতে হয় তাহলে এটা গীবত হবে। মানুষের সামনে যদি হয় তাহলে হয়তো মানুষ কিছু মনে করে না, তো অনুপস্থিতি হলে এটা কি হবে? গীবত হবে। জি, জি। তো এই হচ্ছে বিষয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আসহাবি, আসহাবে আমার সাহাবীকে, আমার সাহাবীগণকে। আ সাহাবী কাকে বলে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া নিঃসন্দেহে এটা কয়েক প্রকার হতে পারে, কয়েক ধরনের হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত, সাহাবিয়াত যেটা বিষয়, সেটা কয়েক ধরনের হতে পারে। যেমন একটা সোহবা পুরনো সঙ্গ হতে পারে, যারা ফাতহার পূর্বেই, মক্কা বিজয় হওয়ার পরেই পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ হওয়ার সুযোগ পেয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিলেন পূর্বেই। এটা হচ্ছে। আর একটা হচ্ছে সোহবা মুতাআখ্খারা, মানে লেটে, বিলম্বে হয়েছে। যেমন মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে ইসলাম এনেছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন খালিদ বিন ওলীদ, তাকে সম্বোধন করে কি বলেন? যখন খালিদ বিন ওলীদ ও আব্দুর রহমান ইবনে আওফ এর মাঝে একটা বিতর্ক হয়, একটু বিতর্ক হয়, মানে একটু ঝগড়া লাগার মতো বিতর্ক হয় মানে হোজাইমার ব্যাপারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন খালিদকে? খালিদকে বলে, লা তাসুব্বু আসহাবি, যে তুমি আমার সাহাবীকে গালি দিও না, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। তো এই যে লা তাসুব্বু আসহাবি, ওই সময় আল্লাহ নবী বলেছেন যে তোমরা আমার সাহাবীকে গালি, অথচ খালিদ বিন ওলীদ তিনিও সাহাবী হয়েছিলেন, ঈমান এনেছিলেন। তো আম শব্দের যে ব্যাপকতা রয়েছে তা থেকে আমাদেরকে ধরে নিতে হবে। নিঃসন্দেহে আব্দুর রহমান ইবনে আওফ তিনি বেশি উত্তম খালিদ বিন ওলীদের থেকে। কারণ
আব্দুর রহমান ইবনে আওফ পূর্বে ইসলাম এনেছেন আর পরে খালিদ বিন ওয়ালিদ এনেছেন ইসলাম। তো এই জন্য খালিদ বিন ওয়ালিদকে মুখাতাব করে বলা হয়েছে যে লা তাসুব্বু আসহাবি। তাহলে চিন্তা করুন যদি খালিদ বিন ওয়ালিদকে এই কথা বলা হয়, তাহলে বাকি পরবর্তী লোকের জন্য এটা কতটা হতে পারে যে সে এতটা কাছের হয়েও পূর্বের সাথী, মানে যেহেতু তার থেকে উত্তম হয়ে যাচ্ছে এই জন্য তাকে গালি দিতে পারে না। কিংবা সে সময় কাফের যারা যারা তাদেরকে এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে। তো যদি তাদেরকে নিষেধ করা হয়, তো আজকের লোকদের কি এটা অনুমতি আছে সাহাবীদেরকে গালি দেবে? না, সাহাবীদেরকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই। বরং এটাতে অনেক সময় মানুষ কুফরি কিংবা ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। কেউ যদি জেনে ইচ্ছাকৃতভাবে জানে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, তারপরেও যদি কোনো সাহাবীকে গালি দেয় কিংবা কোনো সাহাবীর ব্যাপারে কুমন্তব্য করে, তাহলে এটা তার ঈমানে প্রশ্নচিহ্ন। তো এইজন্য আব্দুর রহমান ইবনে আওফকে তিনি কি করলেন? ডাক দিলেন। আব্দুর রহমান ইবনে আওফের ব্যাপারে তিনি বললেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। জি। তো এখানে হাদিসে কি রয়েছে? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ খরচ করে দেয়, তারপরেও পুরো হাদিসটা আপনারা শুনেছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসমের কোনো প্রয়োজন ছিল না। তেনাকে তো সাদিক বলে মানত মানুষ, সত্যবাদী। তো তিনি কসম খেয়েছেন। যাই হোক, কসম ছাড়াও আল্লাহ নবী যদি বলতেন কোনো সমস্যা ছিল না। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। জি। তো উহুদ কি পাহাড় এটা আপনারা শুনলেন। মুদ এটা একটা পাত্র, পেমানা যেটাতে করে দেয় কোটা, যেমন আমরা বাড়িতে কোটা রাখি কিংবা আর কিছু রাখি। আমাদের এখানে আগে একটা বিষয় রাখতো যে ছোট পাত্র তৈরি করা থাকতো, সেটাকে কাঠা বলা হতো। কাঠা কিংবা যাই হোক এই ধরনের শব্দ বলতো, এখন পাওয়া যায় না। এখন তো বিভিন্ন রকমের কোটা উঠে গেছে যেটা বাড়িতে ব্যবহার করে। তো এই ধরনের মদিনাতে দুই প্রকারের পাত্র ব্যবহার, একটা মুদ আর একটা হচ্ছে সা। মুদ ও সা। তো মুদ বলতে মুদ যে পাত্রটা ছিল ওখানে মানে সায়ের চতুর্থাংশ আসবে। সা যেমন আমরা ফিতরা দিই, যাকাতুল ফিতরে দিই। তো সা অনুযায়ী ধরেন ২.৫ কিলো কিংবা ৩ কিলো কাছাকাছি কেউ দেয়। তো তার মানে যতটা আসে সা এর পরিমাণ তো আমরা বুঝতে পারি, ওর চতুর্থাংশ মুদে আসবে। তার চতুর্থাংশ মুদে আসবে। তো মুদটাও একটা পাত্র। ওয়ালা নাসিফাও, অর্থাৎ তার অর্ধেক। তো ওয়ালা নাসিফাও না তার অর্ধেক। তো এই যে মুদ, এক মুদ অথবা তার অর্ধেক, এটা কি খাবার না সোনা? অনেকে বলেছেন যে মুদ বলতে এখানে এক মুদ খাবার, এক মুদ খাবার তারা যা দান করেছে। হ্যাঁ, আর নসিব বলতে খাবার। কারণ এটা একটা পাত্র, যে পাত্র দ্বারা এটা মানে ব্যবহার করা হতো। আর স্বর্ণ তো ওজন করা যায়। যদি স্বর্ণ হতো তাহলে কি বলা হতো? অন্য এই পাত্র না বলে অন্যভাবে বলতো। আর অনেকে বলেছেন যে না, স্বর্ণই হবে। মানে এর যে প্রেক্ষাপট তা অনুযায়ী স্বর্ণ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। কেউ
যদি কেউ উহুদ পাহাড় সমতুল্য খরচ করে, তাহলে তাদের উহুদ পাহাড় সমতুল্য খরচ সাহাবায়ে কেরাম যে এক মুদ কিংবা তার অর্ধেক খরচ করেছে তার সমতুল্য হবে না। যাই হোক, স্বর্ণ হোক অথবা খাবার হোক, এক কথায় সাহাবায়ে কেরাম ওইটা যে এক মুদ খরচ করে তার বরাবর পৌঁছাতে পারবে না। কেন? তাদের আমলে ওইরকম ইখলাস ছিল, সততা ছিল, ফলে তাদের আমলের একটু মর্যাদা বেড়ে গেছে। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম তারা যে খরচ করেছেন মানে উহুদ পাহাড়ের সমতুল্য, মানুষ যদি খরচ করে উহুদ পাহাড় সমতুল্য, তাহলে তাদের খরচের এক মুদ অর্ধ মুদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জি, তারা এইখান থেকে তাদের ফজিলত এটা স্পষ্ট হয়, তাদের ফজিলত বেড়ে যায় এখান থেকে। আর কেন তাদের এই আমলের ফজিলত এতটা, তার মূল কারণ হচ্ছে তাদের আমলে ইখলাস এবং আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কারণে তাদের বড় ইখলাস, মুখলিস ছিলেন। জি, তো এখানে পূর্বে লেখক রাহিমাহুল্লাহর কথা থেকে বলা হয়েছে যে যদি কেউ উহুদ পাহাড় সমতুল্য খরচ করে, স্বর্ণ খরচ করে, তাহলে তাদের এক মুদ সমতুল্য পৌঁছাতে পারবে না। এই কথাই বলা হয়েছে। তো এটা কি? আর প্রথমে যে বলা হয়েছে, প্রথম শব্দটা কি? লা তাসুব্বু, যে তোমরা গালি দিও না। তো এই গালি দিও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, এটা কিসের দাবি করে? হারামের। ফলে কারো জন্য এটা জায়েজ নয় যে সাহাবাকে গালি দিবে আর সাহাবাকে আমভাবে গালি দিবে, কিংবা কোনো খাসভাবে কোনো সাহাবীকে। যে আমভাবে গালি দেয় সাহাবাকে, তারা কাফের হয়ে যাবে। আর তাদের সেই কুফরিতে কোনো সন্দেহ নেই। আর যদি খাসভাবে গালি দেয়, তাহলে দেখতে হবে যে কিসের কারণে সে গালি দিচ্ছে, কি কারণে সেটা গালি দিচ্ছে, তার কারণটা কি। জি, তো দেখ দেখতে হবে তখন। তখন যদি দেখা যায় যে অকারণে কোনো এরকম তাবিল করার কোনো কারণে, তখন সেখানেও কাফের হবে। কোনো একজন সাহাবী জেনে শুনে কেউ যদি তার ব্যাপারে খারাপ মন্তব্য করে, আ গালি দেয়, তাহলে আ জেনে শুনে মানে স্পষ্ট হওয়ার পরে কুফরি পর্যন্ত চলে যেতে পারে। জি, কাফের সাহাবীকে গালি দেওয়া মানে কোরআনে মিথ্যা আরোপ করা। কোরআনের প্রশংসা করা হয়েছে, এবার যদি কেউ গালি দেয়, তার মানে কি? কোরআনে যেটা বলেছে তার আ কৃতি মানে তার যে কর্ম, এটা সমর্থন করেছে, তার বিরুদ্ধে যাচ্ছে। জি। তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ ফের আগে আমরা সাহাবীদের সম্পর্কে পড়ব। হুম? সাহাবীদের সম্পর্কে পড়ব। তো এক কথায় লা তাসুব্বু দ্বারা স্পষ্ট হয় যে কারো জন্য জায়েজ নয় সাহাবাকে গালি দেওয়া। ব্যাপকভাবেও সমস্ত সাহাবায়ে কেরামকে গালি দেওয়া একবার, এভাবে এটাও জায়েজ নয়। আর না কাউকে খাস করে গালি দেওয়া জায়েজ। যদি ব্যাপকভাবে গালি দেয় তারা কাফের হবে। আর তার কুফর হওয়াতে কোনো সন্দেহ থাকবে না। আর যদি খাসভাবে কাউকে গালি দেয়, তাহলে দেখতে হবে কিসের কারণে সেই গালিটা দিল, কিসে তাকে উদ্বুদ্ধ করেছে। জি, তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ ফের পরবর্তী ক্লাসে বাকি এরপরে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আ এসব বিষয় বুঝার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের সকলের জন্য যেন এটা সহজ হয়, আ সহজ করে দেন আল্লাহ তাআলা, এবং এই ইলম যেন আমাদের সকলের জন্য নাফে উপকারী বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তাহলে